নমস্কার। প্রেম, প্রীতি, ভালোবাসা একটি মানুষের জীবন যেমন পরিবর্তন করতে পারে, তেমনভাবে আবার প্রেম, প্রীতি, ভালোবাসা একটি মানুষকে ধ্বংস করে দিতে পারে। সুতরাং প্রেম, প্রীতি, ভালোবাসার জন্য সঠিকভাবে ব্যক্তি নির্বাচন করা একান্ত আবশ্যক। আপনি যদি সঠিক ব্যক্তির কে ভালোবাসেন, যে ব্যক্তি আপনার টাকা পয়সা অর্থ সম্পদ দেখবে না, দেখবে শুধুমাত্র আপনার মনটা, আপনি ব্যক্তিটা কেমন, আপনি কতটা তাকে বিশ্বাস করেন, কতটা ভরসা করেন, কতটা ভালোবাসেন, সে ব্যক্তি যখন আপনাকে অন্তর প্রাণ দিয়ে ভালোবাসবে, সেই ভালোবাসার মাধ্যম দিয়ে আপনি জীবনে অগ্রগামী লাভ করবেন, ভালো থাকবেন, সুখে থাকবেন এবং সেই ব্যক্তি আপনাকে আপনার জীবনের সৌভাগ্যের সূচক বা সৌভাগ্যের বার্তা নিয়ে আসবে, সৌভাগ্য বৃদ্ধি ঘটাবে, জীবনে আপনাকে পদে পদে পজিটিভ বার্তা দেবে, আপনাকে পজিটিভ করে তুলবে এবং জীবনে এগিয়ে যাওয়ার শক্তি প্রেরণ করবে। কিন্তু যদি আপনারা এমন কোনো ব্যক্তিকে ভালোবেসে ফেলেন যে আপনার অর্থ দেখবে, আপনার মান সম্মানটা দেখবে, আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি দেখবে, অর্থাৎ জাগতিক জিনিসটাকে দেখবে, যখন আপনার জীবনে এই জাগতিক ইচ্ছা থাকবে না বা জাগতিক টাকা পয়সা থাকবে না, তখন সে কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে। আপনি কিন্তু ভেঙে পড়বেন, আপনি আবার নিঃস্ব হয়ে যাবেন, একটা কষ্টদায়ক মর্মান্তিক যন্ত্রণা ভোগ করবেন প্রতি পদে পদে। তাই তো বললাম, জীবনে সঠিকভাবে ব্যক্তি নির্বাচন করা অতি আবশ্যক। এবং এটি আমার কথা নয়, স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন মহাভারতে, সৎসঙ্গে জীবনবাস, অসৎসঙ্গে জীবন নাশ। সুতরাং এই কথাটির মধ্য দিয়ে বলতে যাচ্ছি যে সঠিক ব্যক্তি, সঠিক মানুষ যদি জীবনে প্রবেশ করে, জীবনে আসে, সে আপনাকে জীবনটাকে একটা সুখময় বার্তা যেমন দেবে, সুখময়ভাবে গড়ে তুলবে। অসঠিক ব্যক্তি জীবনে প্রবেশ করে, সেই ব্যক্তি কিন্তু আপনাকে ধ্বংস করে দেবে। তাহলে আমি এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো বললাম এই কারণেই যে আমাদের জীবনে কোনটি ভালো ব্যক্তি আসে আর কোনটি খারাপ ব্যক্তি আসে আমরা হয়তো বুঝতে পারি না। তাদের মোহে বসে, তাদের মোহ বা আমাদের মোহে, আমাদের অন্তরাত্মার মোহে বশবর্তী হয়ে তার প্রতি আমরা চলে যাই এবং আমরা সেই ভুল পথে পা দিই। কেন? যদি আপনাদের জন্মকুণ্ডলিতে এবং পামে সপ্তম ভাব যদি পাপৃত হয়, সপ্তম কেন বললাম? সপ্তম হচ্ছে আপনার অপনিয়ন, যাকে আপনি ভালোবাসছেন। সপ্তম ভাব বা সপ্তম পতি, সেটি লগ্ন সাপেক্ষে হোক, সেটি চন্দ্র সাপেক্ষে হোক বা রাশি সাপেক্ষে হোক, সেটি রবি সাপেক্ষে হোক, যদি সপ্তম ভাবটি কোনো কারণে পাপৃত হয় ভীষণ পরিমাণে এবং সপ্তম ভাবে যদি কোনো কারণে রাহু বসে বা কেতু বসে এবং বলবত্তাহীন এবং শনি বসে, বলবত্তাহীন অর্থাৎ শনি তার ক্ষমতা অনেকখানি হ্রাস করতে পেরেছে ওই ঘরটাতে, হতে পারে সেটা মেষ, হতে পারে সেটা সিংহ, হতে পারে সেটা বৃশ্চিক। যদি এরকম হয় এবং শনি যে নক্ষত্র হবে, সেই নক্ষত্রটি যদি নবগ্রহ চক্রে বদ প্রত্যয় নিধন যে কোনো একটা ভাগের নক্ষত্র পেয়ে থাকে, তাহলে আপনার ভুল মানুষের সাথে পরিচয় ঘটবে, আপনার জীবনটাকে সেই মানুষটি আপনাকে ধ্বংস করে দেবে এবং আপনার জীবনে ধ্বংসের কারণ হয়ে সে দাঁড়াবে। ধ্বংস অর্থাৎ তার মন মানুষকে ধ্বংস করবে। আর আপনি যে মানুষ তার মনকে ধ্বংস করে ফেলে, সে মানুষ কিন্তু এগোতে পারে না, দাঁড়িয়ে পড়ে, যেতে পারে না লক্ষ্যের কাছে। তাই তো বললাম, সপ্তম ভাবটির অধিপতিও যদি সেম ভাবে পীড়িত থাকে, সেম ভাবে পাপৃত হয়ে যায়,
যে কোনোভাবেই হোক, সপ্তম ভাবটি সেটা ন্যাটাল চার্টে হোক, সেটা নবাংশ কুণ্ডলিতে হোক, সেটা ডেকান চক্রে হোক, সেটা D7-এ হোক, সেটা ষড়শবর্গের যে কোনো জায়গাতে হোক, এবং সপ্তম পতিটা যদি প্রত্যেকটা ষড়শবর্গের যে কোনো প্রত্যেকটা ভাগে যদি সঠিকভাবে বলবত্তা না পায়, তাহলে অপনিয়নের কাছ থেকে সঠিকভাবে আপনি সে যে বার্তা আপনার দরকার, যেটা আপনার জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে, সেটা হয়তো সহজে পাবেন না। আপনি ভুল মানুষের পাল্লা করবেন। আর এর সঙ্গে অবশ্যই পঞ্চমটাকে দেখে নিতে হবে, কারণ পঞ্চম হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা। সেটাও যদি সেম এইরকম পজিশন থাকে, অর্থাৎ সপ্তম আর পঞ্চমের যদি কম্বিনেশন সঠিক না থাকে, তার সাথে যদি আবার নবমের কম্বিনেশন যদি ভালো না হয়, তাহলে আপনি 100% শিওর ভুল মানুষের পাল্লায় পড়বেন, আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। যদি আপনি সঠিক মানুষের সঙ্গে থাকেন, যদি 5 এবং 7 এবং 9-এর কম্বিনেশন যদি সঠিক থাকে, এবং শুভ গ্রহের দৃষ্টি থাকে, শুভ গ্রহের অবস্থান থাকে, নক্ষত্র শুভ পায়, তাহলে অবশ্যই আপনার জীবনে ভালো মানুষের জীবনে প্রবেশ করবে এবং আপনাকে জীবনে অগ্রগতির পথে সাহায্য করবে। তাই তো বললাম, সঠিক পদক্ষেপ, সঠিক সিদ্ধান্ত এবং সঠিক পর্যবেক্ষণের দ্বারা জীবনের সঠিক মানুষ পছন্দ করুন, তার সঙ্গে থাকুন, না হলে জীবনটা অনেকটাই পিছিয়ে দেবে আপনাকে ধ্বংসের মুখে। আপনি অগ্রগামী হতে পারবেন না। সকলে নিজের সিদ্ধান্ত, নিজের পদক্ষেপ সঠিক রেখে এগিয়ে চলুন, লক্ষ্য আপনার বিজয় হবে এই আশা রেখে আজকে আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় মা তারা।